সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, এডুকেশান শিক্ষাবিজ্ঞান দেখতে পাচ্ছ পর্দায়। মাত্র 50 টাকায় নিজের হাতে তৈরি নোটগুলি ভিডিও করলাম। গ্রুপে এই ইউনিট থেকে 20টি MCQ পরীক্ষা আসবে। প্রথম অধ্যায়ে যে অধ্যায়ে ভাগ করা হয়েছে শিক্ষার অর্থ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শাসন করা। বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোনো বিশেষ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এডুকেশন শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে, উত্তর এডুকেয়ার। এডুকেয়ার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো লালন পালন করা বা পরিচর্যা করা। এডুকেটাম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো শিক্ষাদানের কাজ। অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। রুশোর মতে শিক্ষা হলো শিশুর সত্যই স্ফূর্ত আত্মবিকাশ। 8. শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতি রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় ও মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে। কথাটি বলেছেন ফ্রয়েবেল। জন ডিউর মতে শিক্ষা হলো ব্যক্তির সেই সব গুণের বিকাশ যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়। শিক্ষাবিদ নানের মতে শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ। গ্রামীণ এমিল গ্রন্থের লেখক হলেন জ্যাক রুশো। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, কথাটি কে বলেছেন? জন অ্যাডামস। শিক্ষা হলো দ্বিমেরু প্রক্রিয়া। এই 3টি মেরু হলো শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ বা সমাজ। আধুনিক শিক্ষার জনক হলেন জ্যাক রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হলেন জ্যাক রুশো। এডুকেটাম, এডুকেয়ার শব্দগুলো ল্যাটিন শব্দ। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য না? শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। বৈদিক শিক্ষার 4টি পর্বকে বলে চতুরাশ্রম। আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, উক্তিটি করেছেন কে? আধুনিক শিক্ষা হলো একটি শিক্ষার্থী কেন্দ্রিক। দেহ মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া হলো শিক্ষা, উক্তিটি করেছেন জ্যাক রুশো। পরবর্তী প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞানার্জন। জীবিত ও মৃতের মধ্যে তফাৎ, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ। কথাটি বলেছেন জ্যাক রুশো। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা। লাতিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। শিক্ষা হলো মূলক প্রক্রিয়া, শূন্যস্থান অভিযোজন প্রক্রিয়া। এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটি হলো লাতিন। এডুকো শব্দটির অর্থ কি? বাইরে আসা। শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন। কথাটি বলেছেন মন্টেগু। শিক্ষা হলো ব্যক্তি নিজস্বতার পূর্ণ বিকাশ, যার সাহায্যে সে তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী মানব জীবনে মৌলিক অবদান রাখতে পারে। কথাটি কে বলেছেন? অধ্যাপক নান। দার্শনিক প্লেটোর মতে শিক্ষা কি? শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা শিশুর মধ্যেকার সব পূর্ণতাকে বিকশিত করে। প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও। শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করাই হলো শিক্ষা। রুশোর মতে শিক্ষা কি? শিক্ষা হলো শিশুর সত্য স্ফূর্ত আত্মবিকাশ, যা মানুষ সমাজের সমস্ত কৃত্রিমতা বজায় স্বাভাবিক
মানুষ তৈরিতে সহায়ক। শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ, কথাটি বলেছেন জাতির জনক মহাত্মা গান্ধী। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফর্ম অলরেডি ইন ম্যান, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথের মতে শিক্ষা হলো ড্যাশ বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান। শিক্ষায় গ্রহীতা বলা হয় যাকে শিক্ষার্থীকে, শিক্ষায় দাদা বলা হয় যাকে শিক্ষককে। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কথাটি বলেছেন রেমন্ড। শিক্ষা সুস্থ দেহ সুস্থ মন সৃষ্টি, কথাটি বলেছেন মিস্টেক। শিক্ষা সংস্কৃত শব্দ শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ জ্ঞান আহরণ করা। আধুনিক শিক্ষা ড্যাশ বহুমুখী। কোন ফোনের মতে ফোন শিক্ষা হলো স্মৃতি নির্ভর বা তাত্ত্বিক জ্ঞান আহরণ। মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1952 সালে। প্রাচীন ভারতের শিক্ষা হলো ধর্মকেন্দ্রিক। বর্তমানে ভারতীয় শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। মাইল গ্রন্থের লেখক কে? জর্জ অ্যাগ্রুসো। গণতন্ত্রের মূলনীতি হলো ফর দ্য পিপল, অব দি পিপল, বাই দ্য পিপল। চরিত্র গঠন শিক্ষা চরম আদর্শ, কার উক্তি? হারবার্ট স্পেন্সার। জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হলো জাতীয় উৎপাদন বৃদ্ধি। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় কত সালে? 1976 সালে। শিক্ষাকে যুগ্ম তালিভুক্ত করা হয় সংবিধানে কোন সংশোধনীতে? 42তম। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের। কিউরিয়ার শব্দের অর্থ হচ্ছে দৌড়ের পথ। সুশিক্ষকের প্রধান গুণাবলী হলো দায়িত্বশীলতা, ধৈর্যশীলতা, প্রগতিশীলতা। সহপাঠক্রম কার্যের উদাহরণ হলো বিতর্ক, নাটক, খেলাধুলা। সামাজিক পরিবেশের উদাহরণ হলো বিদ্যালয়, পরিবার, সামাজিক সংগঠন। প্রকৃতপক্ষে শিক্ষা ড্যাশ শুরু হয় মাতৃগর্ভে। সংকীর্ণ অর্থে শিক্ষার্থী ড্যাশ তা নিষ্ক্রিয়। শিক্ষক হবেন শিক্ষার্থী ড্যাশ বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক, আমরা ইংরাজিতে বলি ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। পাঠক্রম হলো প্রবাহমান ও ড্যাশ প্রক্রিয়া, গতিশীল। মুখ্য লাভের জন্য অপরিহার্য শিক্ষা ড্যাশ লক্ষ্য, আধ্যাত্মিক। শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে পাঠক্রম। সংকীর্ণ অর্থে শিক্ষা ড্যাশ প্রক্রিয়ায় একমুখী। শিক্ষার্থীর কোন দুটি উপাদানের মিথস্ক্রিয়ার ফল? বংশগতি ও পরিবেশ। শিক্ষামূলক সহপাঠক্রমিক কার্যাবলীর একটি উদাহরণ হলো বিদ্যালয় পত্রিকা। শিক্ষা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন, ব্যক্তির দেহ, মন, আত্মার সুষম বিকাশ প্রক্রিয়া। আধুনিক শিক্ষা হলো বহুমুখী। পরিবেশ শিক্ষা হলো ড্যাশের পরিধি শিক্ষা বিজ্ঞানের। সংস্কৃতি শিক্ষা ধাতুর অর্থ হলো শিখন। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া যা ড্যাশ চলে সারা জীবন। শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিককালে ড্যাশ বৃদ্ধি পেয়েছে। উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো ড্যাশ ঈশ্বর লাভের উপায়। শিক্ষার লক্ষ্য জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হলো ধারাবাহিকভাবে জ্ঞানার্জন। কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ সংগঠন? জন ডিউই। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, উক্তিটিকা স্বামী বিবেকানন্দের। শিক্ষামূলক চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? স্বামী দয়ানন্দের। লক্ষ্য সামনে রেখে কাজ করায় বুদ্ধিমানের কাজ, এ কথা কে বলেছেন? জন ডিউ। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। গ্রীসের কোন অংশে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা? এথেন্সে। মানব শিশুকে সমাজ সংস্কৃতি ধারায় দেওয়া শিক্ষার লক্ষ্য? উত্তর প্রশিক্ষণ। নিচের কোনটি বৃত্তিমূলক লক্ষ্যের বৈশিষ্ট্য নয়? বৃত্তি নির্দিষ্ট করা। শিক্ষার প্রধান লক্ষ্য হবে জাতীয় বিকাশ। ব্যক্তিকে উপার্জন কম করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য।
শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নয়ন। জন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। প্রাচীন যুগে ভারতে শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো, পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ। জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য, একথা কে বলেছেন? জর্জ রুসো। মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। এই প্রকার লক্ষ্যকে বলা হয় শিক্ষার বৃত্তিমূলক শিক্ষা। এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হলো শিক্ষার লক্ষ্য, কথা বলেছেন জন ডিউ। শিক্ষার চরম লক্ষ্য হলো ব্যক্তি অন্তরিক সত্তার বিকাশ ঘটানো, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তিগত প্রয়োজনের পরিবর্তে সামাজিক প্রয়োজন মেটানো। কোন ভারতীয় শিক্ষার এই লক্ষ্যটিকে সমর্থন করা হতো? হরপ্পা। জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হলো মানব উন্নয়ন। শিক্ষার লক্ষ্য হলো উপযুক্ত উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে ব্যক্তির অনুভূতিগুলির পূর্ণ বিকাশে সাহায্য করা, বলেছেন প্রকৃতিবাদীরা। কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন? অ্যারিস্টটল। শিক্ষার লক্ষ্য হলো সমাজের উন্নতি সাধন, এটি সমাজতান্ত্রিক লক্ষ্য। ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিবর্তিত করা হয় 1950 সালে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা সংবিধান কোন সংশোধনীতে? 44তম। শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্র বলিষ্ঠ কর্মঠ করা, এই অভিমতকার বিদ্যাসাগরের। শিক্ষার লক্ষ্য নির্ধারণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো দার্শনিকদের। শিক্ষার দুই লক্ষ্যে সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই কথাটি বলেছেন জন ডিউ। ফর দি পিপুল, অফ দি পিপুল, বাই দি পিপুল। এই নীতিটি যে গণতন্ত্রের সঙ্গে যুক্ত সেটি হলো উত্তর গণতন্ত্র। মানুষের নিজস্ব মতামত প্রকাশের ক্ষমতা থাকে যে রাষ্ট্র ব্যবস্থা, তা হলো গণতান্ত্রিক ব্যবস্থা। দিল রস কমিশনার শিক্ষা ড্যাশ স্থির করা হয়। উদ্দেশ্য বিদ্যালয় শিক্ষাদানের পশ্চিমখলা বিধানের লক্ষ্য হলো চরিত্র গঠন। শিক্ষার ব্যবহারের লক্ষ্য হলো কোনো না কোনো মঙ্গল সাধে, কার মতবাদ? অ্যারিস্টটল। একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো, ভারতবাসী হিসেবে তুমি ধর্ম বিশ্বাস করো, সেই ধর্মকে যেমন শ্রদ্ধা করার তেমনি অন্যান্য ধর্মের প্রতি একই ধরনের শ্রদ্ধাশীল হবে। একজন ভারতবাসী হিসেবে তোমার এই শিক্ষার বৈশিষ্ট্যকে কী বলা উচিত? ধর্মনিরপেক্ষতা। শিক্ষার্থীর দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটিকার অ্যাডামসের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।